cleared by Sheikh Shamram from Siddhant Khatka. নেপালের বিপক্ষে অসাধারণ জয় বাংলাদেশের। নেপালকে 1-0 গোলে হারিয়ে সবার আগে ফাইনালে বাংলাদেশ। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ চলছেই। হামজা সমিতদের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেদেরকে মেলে ধরছে সুলিভানরা। প্রথমার্ধে মোরশেদের দারুণ এক অ্যাসিস্টে হেড থেকে অসাধারণ গোল করে মানিক, আর তাতেই লিড নিয়ে নেয় বাংলাদেশ। Masterclass. টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ও অপ্রতিরোধ্য বাংলাদেশের জুনিয়রেরা দেখাচ্ছে ফুটবল ঝলক। আসরের 10তম ম্যাচে অর্থাৎ প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে রীতিমতো নেপালকে শাসন করে পুরো 90 মিনিট দাপুটে ফুটবল শৈলী উপস্থাপন করেছে সুলিভান মুরশেদেরা। Constant threat from the wide areas. যদিও ভক্তদের আক্ষেপ, প্রথমার্ধে আজও একাদশের বাইরে রাখা হয়েছে ডেকলাইন সুলিভান ও ইব্রাহিম নেওয়াজকে। ভাই রোনান সুলিভান একাদশে জায়গা পেলেও লাল সবুজের জার্সি গায়ে তখনও মাঠে নামার সুযোগ হয়নি যমজ ভাই ডেকলাইনের। রোনান একাদশে ফিরে যেন নো বলে ছক্কা হাঁকিয়েছে। অনেকের মতে বাংলাদেশের হিস্ট্রির সবচেয়ে সুন্দর কর্নার কিকটাও করেছে রোনান, যাকে ভক্তরা আদর করে খাঁটি ডায়মন্ড আখ্যায়িত করেছে। তবে ডেকলানকে ঝালিয়ে দেখা হলো না, তখনও দেখা হলো না ফুটবল পায়ে তিনি কতটা লড়াকু। তবে অপেক্ষা ঘুচে আজ দ্বিতীয়ার্ধে অভিষেক হয়েই গেল ডেকলাইনের। অল্পের জন্য পায়নি এক অ্যাসিস্ট, তবে ফুটবল শৈলী মুগ্ধ করেছে ভক্তদের। Manik to open the scoring for Bangladesh. সে যাই হোক, দিন শেষে বাংলাদেশের জয় ভক্তদের পরম প্রাপ্তি। ফাইনাল নিশ্চিত, শিরোপা থেকে দূরে মাত্র একটা ম্যাচ। প্রত্যাশা থাকবে সর্বশক্তি নিয়ে মাঠে নেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলবে বাংলার দামাল ছেলেরা। And Nepal simply didn't know where to look. কেএম রাফিন, নিউজ 24।